নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে রাজ্য সরকারের খাদ্য দপ্তর একটি নোটিশ জারি করেছে রেশন বন্ধ নিয়ে। সেখানে বলা হয়েছে যে 1 জানুয়ারি 2025 থেকে রেশন বন্ধ করা হবে। তো কাদের রেশন বন্ধ করা হবে সেখানে কিন্তু সেটাও বলা হয়েছে, এবং যাতে আপনাদের রেশন বন্ধ না হয় তার জন্য কি করতে হবে আমি সেটিও আপনাদেরকে কিন্তু বিস্তারিতভাবে এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেয়ে যান। তো আপনারা প্রথমে দেখে নিন যে বিতর্কটি কী, তারপর আপনাদেরকে জানাবো যে নোটিশে কি বলা হয়েছে। তো দেখুন, এখানে বলা হয়েছে যে রেশনে কারচুপি বা অনিয়মের অভিযোগ নতুন কিছু নয়, তবে সম্প্রতি রেশনে কারচুপি রুখতে নয়া সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর। গ্রাহকদের মোবাইল নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। বলা হয়েছে মোবাইল নম্বর ছাড়া গ্রাহকদের রেশন কিন্তু দেওয়া হবে না, অর্থাৎ রেশন পেতে গেলে রেশন কার্ডের সাথে মোবাইল নম্বরের লিঙ্ক কিন্তু থাকতে হবে। এই সিদ্ধান্তকে ঘিরেই কিন্তু তৈরি হয়েছে নতুন বিতর্ক। সেখানে জানা গিয়েছে যে সম্প্রতি খাদ্য দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে এখনও পর্যন্ত যে সমস্ত গ্রাহকদের মোবাইল নম্বর রেশন কার্ডের সাথে লিঙ্ক হয়নি তাদের মোবাইল নম্বর দ্রুত লিঙ্ক করার জন্য ডিলারদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য দপ্তরের তথ্য অনুযায়ী 3,90,00,000 পরিবারের রেশন কার্ড রয়েছে, যার মধ্যে মোবাইল লিঙ্ক রয়েছে 1,32,00,000 পরিবারের, আর বাকি 1,58,00,000 পরিবারের মোবাইল লিঙ্ক কিন্তু নেই। সেই সমস্ত পরিবারের অন্তত একজন সদস্যের মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে বলা হয়েছে। এই নির্দেশ ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। যদিও খাদ্য দপ্তরের আধিকারিকদের বক্তব্য, যাতে রেশন ব্যাহত হয়ে না যায় তার জন্য এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে একজনের রেশন অন্যজনকে দেওয়া হয়ে থাকে। এই অনিয়ম রুখতেই এই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। এর ফলে একজনের রেশন অন্যজনের কাছে গেলে সংশ্লিষ্ট গ্রাহক মোবাইলে কিন্তু মেসেজ পেয়ে যাবেন। তিনি এই তথ্য জানতে পারবেন এবং অভিযোগ জানাতে পারবেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে রেশন কার্ডের সাথে আপনাদের কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। যদি না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু 1 জানুয়ারি থেকে আপনাদের রেশন কার্ডের যে মাল সেই রেশন কার্ডের মাল কিন্তু পাবেন না। এই নির্দেশটি কিন্তু খাদ্য দপ্তর থেকে দেওয়া হয়েছে সমস্ত রেশন ডিলারদেরকে। সেখানে বলা হয়েছে পরিবারের যে কোনো একজন সদস্যের কিন্তু মোবাইল নাম্বার আপলোড সেখানে থাকতে হবে। অর্থাৎ আপনার পরিবারে যদি 4জন ব্যক্তি থাকেন বা 4জন সদস্য থাকেন, সেক্ষেত্রে যে কোনো একটি মোবাইল নাম্বার ওই ফ্যামিলির রেশন কার্ডের সাথে কিন্তু যুক্ত থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এই মালটি পেতে পাবেন বা আপনারা এই মালটি পাবেন। রেশন কার্ডের যে সমস্ত মাল সেই সমস্ত কিন্তু মাল পাবেন। আর যদি না দিয়ে থাকেন বা না করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু রেশন কার্ডের মাল 1 জানুয়ারি থেকে আর পাবেন না। এরপর কি বলা হয়েছে একটু দেখে নিই। এই নির্দেশে বলা হয়েছে যে কেউ রেশন তুলতে গেলে গ্রাহকদের কাছে মোবাইল নম্বর সংগ্রহ করে ইসব মেশিনে নথিভুক্ত করতে হবে ডিলারদের। তবে যদি অন্য কারো মোবাইল নম্বর অথবা অন্য কোনো পরিবারের মোবাইল নম্বর নথিভুক্ত হয়ে থাকে, সেটি দ্বিতীয়বার আর ব্যবহার করা কিন্তু যাবে না। এছাড়াও ডিলাররাও নিজেদের মোবাইল নাম্বার কিন্তু ব্যবহার করতে পারবেন না। তার পরিবারের কোনো সদস্যের ফোন নম্বর দিতে পারবেন না। এই নয়া বিজ্ঞপ্তি ঘিরে রীতিমতো সমস্যায় পড়েছেন ডিলাররা। তাদের বক্তব্য, অনেকে আছেন যাদের মোবাইল ফোন নেই, এর ফলে সরকারি আদেশে তাদের রেশন দেওয়া যাবে না। এই নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং গ্রাহকদের ডিলারদের উপর চড়াও কিন্তু এরপর হবেন। ডিলারদের সংগঠনের বক্তব্য, এই ধরনের নিয়ম অবাস্তব। এর ফলে সাধারণ গ্রাহকরা সমস্যায় পড়বেন, ডিলারদেরও কিন্তু সমস্যা হবে। সুপ্রিম কোর্ট বলেছেন রেশনের সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা কিন্তু যাবে না। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ দাবি করেন এটা খুবই ভালো উদ্যোগ। এখন সবার কাছে মোবাইল কিন্তু রয়েছে, এর ফলে ডিলাররা গ্রাহকদের ঠকাতে আর পারবেন না। তো এই তথ্যটি নিয়ে করেই কিন্তু নতুন বিতর্ক শুরু হয়েছে। এই তথ্যটি নিয়ে করে ডিলার এবং রাজ্য সরকারের মধ্যে একটি বিতর্ক তৈরি হয়েছে। ডিলাররা বলছে এটা কিন্তু এই নিয়মটা কিন্তু অবাস্তব। যাদের মোবাইল নাম্বার এখনও পর্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের নেই, তারা কিন্তু আর সরকারের যে নির্দেশ বা আদেশ সেই অনুযায়ী কিন্তু তারা মাল পাবেন না, এবং সেই ব্যক্তিগুলি কিন্তু এরপর ডিলারদের উপর চড়া হতে পারে। তো সেই ডিলারদের সেটাও কিন্তু ভয় রয়েছে এবং সরকারের নির্দেশও কিন্তু তাদেরকে পালন করতে হবে। তো এই নিয়ে একটি নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। তো এরপর আপনাদেরকে দেখাবো সেই নোটিশ, যে নোটিশে কি তথ্য দেওয়া আছে বা কি বলা হয়েছে। তো আপনারা সেই নোটিশটি একটু দেখে নিন। তো আপনারা নোটিশটা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে যে নোটিশ, সেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরিবারের কমপক্ষে একজন সদস্যের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার কিন্তু সংযুক্ত থাকা বাধ্যতামূলক। তাই যে সমস্ত পরিবারের রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর যোগ নেই, তারা অতি সত্বর নিকটবর্তী রেশন দোকান বা ফুড অ্যান্ড সাপ্লাই অফিস বা বিএসকে সেন্টার, খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে মোবাইল নম্বর সংযোগ করে নিতে পারেন। অন্যথা জানুয়ারি মাস 2025 থেকে রেশন তুলতে আপনাদের সমস্যার সম্মুখীন হতে কিন্তু আপনারা পারেন। তো এই নোটিশে এই তথ্যটি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে আপনারা 2025 সালের জানুয়ারি মাস থেকে কিন্তু আর মাল পাবেন না। কারণ যদি আপনাদের মোবাইল নাম্বার সেখানে অ্যাড নেই, আপনার ফ্যামিলির
যে কোনো একটি মোবাইল নাম্বার কিন্তু আপনার ফ্যামিলির রেশন কার্ডগুলির সাথে কিন্তু আপডেট করতে হবে, না হলে কিন্তু আপনারা মাল পাবেন না। তো এই নোটিশটিতে এই তথ্যটি বলা হয়েছে। এরপর আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটি খুব সহজে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আপনারা কীভাবে করতে পারবেন তার বিস্তারিত তথ্য আপনারা পরের ভিডিওতে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা দেখে দেখে আপনার মোবাইল নাম্বারটি কিন্তু আপডেট করে নিতে পারবেন। তো এই ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।